হযরত জুলাইবিব বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে যাবেন, সাহাবীরা জিহাদের ময়দানে যাবেন, আর আমি এই জিহাদ থেকে মাইনাস থাকবো, এটা হতে পারে না। তরবারি দিয়ে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যে 8 জন কাফেরকে নিহত করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তখন জিহাদের দামামা বেজে উঠবে, তারা সব সময় উঠ পেতে থাকতো কখন জিহাদ হবে আর জিহাদের ময়দানে যে আমাদের জীবনটা বিলিয়ে দিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন গরীব সাহাবী ছিলেন। তিনি ঠিকমতো পোশাক পরতে পারতেন না, তার একটা পোশাক ছিল তাও ছিঁড়া ফাড়া। এই জমিন তার ছিল বিছানা, আসমান ছিল তার সামিয়ানা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বয়ান করতেছেন, পাইতে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাইতেছে। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তান ইয়া জুলাইবিব, হে জুলাইবিব এদিকে আসো। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। তখন বললেন, হে জুলাইবিব তুমি বিবাহ করবে না? তখন বলতেছেন, আমার স্বাদ আছে কিন্তু সাধ্য নাই, আমি কিভাবে বিবাহ করব? আমি ঠিকমতো পড়তে পারি না, খাইতে পারি না, এক বেলা খেলে 3 বেলা খেতে পারি না। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী তুমি চলে যাও অমুক সাহাবী আনসারী সাহাবের বাড়িতে, তার একটা কন্যা আছে, তার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যাও। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো আইয়ুব আনসারী বাড়িতে বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন। আইয়ুব আনসারী তিনি তার কথা শুনলেন এবং স্ত্রীকে বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব পাঠিয়েছেন। তখন আইয়ুব আনসারীর স্ত্রী কেঁদে ফেললেন, হযরত জুলাইবিবের তো কোনো ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, আমার মেয়েকে কি খাওয়াবে? তিনি অনুমতি দিলেন না। তার মেয়ে ছিলেন নেককার আল্লাহওয়ালা। ঘরের ভিতর থেকে বলতেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন তেমন মানুষ নয়, তিনি প্রস্তাব দিয়েছেন আর তোমরা এই প্রস্তাব ফিরে দিচ্ছ, এটা হতে পারে না। তখন আইয়ুব আনসারীর মেয়ে অ্যাকসেপ্ট করলেন, বিবাহ করলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন বাসর ঘরে গেলেন, ঠিক ওই মুহূর্তে জিহাদের দামামা বেজে উঠল। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, আমার স্ত্রী আমার কাছে এসো না। হযরত জুলাইবিব বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে যাবেন, সাহাবীরা জিহাদের ময়দানে যাবেন, আর আমি এই জিহাদ থেকে মাইনাস থাকবো, এটা হতে পারে না। তরবারি দিয়ে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যে 8 জন কাফেরকে নিহত করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ নিয়ে তার শরীর থেকে রক্ত মুছতেছেন। এমন সময় বিশ্বনবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা ডান দিকে ফিরিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর কারণ কি? তখন বলতেছেন, জান্নাত থেকে একদল হুর এসে তাকে গোসল করে নিয়ে যাওয়ার জন্য একদল হুর আসতেছে। সকলে বলুন সুবহানাল্লাহ। এই দেখে আমার সাহাবী হযরত জুলাইবিব এবং আমি লজ্জা পাইতেছি। সমস্ত সাহাবায়ে কেরাম জিহাদের জন্য সব সময় উৎপেতে থাকতেন।
সাহাবীদের মতো আমাকে আপনাকে ঈমান আনতে হবে। বলেছেন কে? আরো জোরে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, তোমাদেরকে ঈমান আনতে হবে সাহাবীদের মতো ঈমান। তাহলে এই বাংলার জমিনে কত স্বৈরাচার আসবে যাবে, যদি আমার আপনার ভিতরে যদি জিহাদের তামান্না না থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যত হজ করো, যাকাত দাও, নামাজ পড়ো, বড় উঁচু